হ্যালো এভরিওয়ান, বাংলা ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ জেলা নিয়ে। তো উত্তরবঙ্গের জেলার মধ্যে আমরা আজকের টপিক হচ্ছে আজকের জেলা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালদহ জেলা, যেটি রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই জেলাটি নিয়ে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জেলা মালদা, প্রথম আসন হাবিবপুর। এখানে তৃণমূলের অমল কিস্কু পেতে পারেন 29% ভোট, বিজেপির জয়েল মুর্মু পেতে পারেন 35% ভোট, কংগ্রেসের রাজেন সোরেন পেতে পারেন 19% ভোট এবং সিপিএমের বাসুদেব বর্মন পেতে পারেন 16% মতো ভোট। অর্থাৎ হাবিবপুর কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়েল মুর্মু, তিনি পেতে পারেন এই কেন্দ্র থেকে 35% মতো ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন তৃণমূলের অমল কিস্কু, তিনি পেতে পারেন 29% ভোট। এর পরের আসন গাজল, এখানে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসেনজিৎ দাস, তিনি পেতে পারেন 30% মতো ভোট, বিজেপির চিন্ময় দেব বর্মন পেতে পারেন 35% মতো ভোট এবং কংগ্রেসের সঞ্জয় সরকার পেতে পারেন 17% মতো ভোট এবং সিপিএমের ক্ষিতীশ সরকার পেতে পারেন 16% মতো ভোট। অর্থাৎ গাজল কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন, তিনি পেতে পারেন এই কেন্দ্র থেকে 35% মতো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ দাস, 30% ভোট পেতে পারেন গাজল কেন্দ্র থেকে। এবং দুটো আসন আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম আসন হলো হাবিবপুর এবং তারপরের আসন গাজল, দুটো আসনেই বিজেপি প্রার্থী সম্ভাবনা রয়েছে। এর পরের আসন চলে যাব চাঁচল, এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, তিনি পেতে পারেন 32% ভোট, বিজেপি রতন দাস, তিনি পেতে পারেন 23% মতো ভোট, কংগ্রেসের আসিফ মেহবুব, তিনি পেতে পারেন 31% মতো ভোট এবং সিপিএমের আনারুল হক পেতে পারেন 10% মতো ভোট। অর্থাৎ চাঁচল ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এই জেলায় চাঁচল কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রসূন ব্যানার্জি। এর পরের আসন হরিশচন্দ্রপুর, এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন মতিবুর রহমান, তিনি পেতে পারেন 32% মতো ভোট, বিজেপি রতন দাস, তিনি পেতে পারেন 19% মতো ভোট, কংগ্রেসের মোস্তাক আলম পেতে পারেন 36% মতো ভোট এবং সিপিএমের শেখ খলিল পেতে পারেন 11% মতো ভোট। অর্থাৎ হরিশচন্দ্রপুরের সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, তিনি পেতে পারেন এই কেন্দ্র থেকে 36% মতো ভোট এবং তৃণমূল কংগ্রেসের মতিবুর রহমান সেকেন্ড পজিশন স্থান করতে পারেন এবং তিনি পেতে পারেন এই কেন্দ্র থেকে 32% মতো ভোট। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হতে চলেছে। এর পরের আসন মালতীপুর, হেভিওয়েট কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আব্দুর রহিম বক্সি, তিনি পেতে পারেন 29% ভোট, বিজেপির আশিস দাস, তিনি পেতে পারেন 14% মতো ভোট এবং কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মৌসম বেনজির নূর পেতে পারেন 46% ভোট এবং সিপিএম মিনারুল হোসেন পেতে পারেন 10% মতো ভোট। অর্থাৎ মালতীপুর কেন্দ্রে মৌসম বেনজির নূর কংগ্রেস প্রার্থী কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এবং তিনি 46% ভোট পেয়ে বড়সড় মার্জিনে মালতীপুর কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন। এর পরের আসন চলে যাব রতুয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি, তিনি পেতে পারেন 32% ভোট, বিজেপির অভিষেক সিংহানিয়া পেতে পারেন 20% মতো ভোট এবং কংগ্রেসের মোত্তাকিন আলম পেতে পারেন 39% মতো ভোট এবং সিপিএমের জহুর আলম, তিনি পেতে পারেন 7% মতো ভোট। অর্থাৎ রতুয়া কেন্দ্রে সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম 39% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে বড়সড় মার্জিনে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে। রতুয়া কেন্দ্রটি কংগ্রেসের দখলে থাকার একটা বড়সড় সম্ভাবনা দেখা দিচ্ছে। এর পরের আসন মানিকচক, এখানে তৃণমূলের কবিতা মণ্ডল, তার প্রাপ্ত ভোট হতে পারেন 34%, বিজেপির গৌরচন্দ্র মণ্ডল পেতে পারেন 22% ভোট এবং কংগ্রেসের মোহাম্মদ আনসারুল হক পেতে পারেন 31% ভোট এবং সিপিএমের দেবজ্যোতি সিনহা পেতে পারেন 12% মতো ভোট এবং শতাংশ অনুযায়ী এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী কবিতা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী 34% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারে কংগ্রেস। এর পরের আসন মালদহ, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ পেতে পারেন 28% মতো ভোট, গোপালচন্দ্র সাহা পেতে পারেন 34% মতো ভোট, কংগ্রেসের ভূপেন্দ্রনাথ হালদার পেতে পারেন 29% মতো ভোট এবং সিপিএমের দীপক বর্মন পেতে পারেন 6% মতো ভোট। অর্থাৎ এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা, তার প্রাপ্ত ভোটের শতাংশ হতে পারে 34% এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের ভূপেন্দ্রনাথ হালদার।
এরপরের আসন ইংলিশ বাজার, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুণ্ডু পেতে পারেন 27% ভোট, বিজেপির অমলান ভাদুরী পেতে পারেন 32% মতো ভোট, কংগ্রেসের মাসুদ আলম পেতে পারেন 23% মতো ভোট এবং সিপিএমের অম্বর মিত্র পেতে পারেন 17% মতো ভোট। অর্থাৎ ইংলিশ বাজার কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অমলান ভাদুরী, তার প্রাপ্ত ভোটের শতাংশ হতে পারে 32% এবং এই কেন্দ্রটি বিজেপির দখলেই থাকছে। এরপরের আসন চলে যাবে মোথাবাড়ি। এখানে তৃণমূলের মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি পেতে পারেন 27% মতো ভোট, বিজেপির নিবারণ ঘোষ পেতে পারেন 16% মতো ভোট এবং কংগ্রেসের সাইম চৌধুরী পেতে পারেন 35% মতো ভোট এবং সিপিএম সমর্থিত আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী পেতে পারেন 18% মতো ভোট। অর্থাৎ মোথাবাড়ি কেন্দ্রের সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি পেতে পারেন 27% মতো ভোট। অর্থাৎ এখনও পর্যন্ত আপনাদের সামনে 10টি আসন দেখালাম। এর পরের আসন সুজাপুর কেন্দ্রটি গনি খানের গড় হিসাবে পরিচিত। এই কেন্দ্রে তৃণমূলের সাবিনা ইয়াসমিন পেতে পারেন 28% মতো ভোট, বিজেপির অভিরাজ চৌধুরী পেতে পারেন 12% মতো ভোট, কংগ্রেসের মোহাম্মদ আব্দুল হান্নান, তিনি পেতে পারেন 40% মতো ভোট এবং সিপিএম সমর্থিত আইএসএফ প্রার্থী মোহাম্মদ করিমুল্লাহ হক পেতে পারেন 11% মতো ভোট। অর্থাৎ সুজাপুর কেন্দ্রে মোহাম্মদ আব্দুল হান্নান কংগ্রেস প্রার্থী বড়সড় মার্জিনে জয়লাভ করতে চলেছেন, সেটা বলাই যায়। তিনি পেতে পারেন এই কেন্দ্র থেকে 40% মতো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি পেতে পারেন 28% মতো ভোট। অর্থাৎ সুজাপুর কেন্দ্রটিতে কংগ্রেস প্রার্থী বড়সড় মার্জিনে জয়লাভ করতে চলেছেন। এরপরের আসন বৈষ্ণবনগর। এখানে তৃণমূলের চন্দনা সরকার পেতে পারেন 32% ভোট, বিজেপির শ্রী রাজু কর্মকার পেতে পারেন 33% ভোট এবং কংগ্রেসের মামনি মণ্ডল পেতে পারেন 26% ভোট এবং সিপিএমের দুন্দুবি সাহা পেতে পারেন 7% ভোট। অর্থাৎ বৈষ্ণবনগর কেন্দ্রে চন্দনা সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপির প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, যদিও কিছুটা হলেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এবং এখানে সম্ভাব্য জয়ী শ্রী রাজু কর্মকার বিজেপি প্রার্থী 33% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন, সেটা বলাই যায়। আমরা 12টা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকটা কেন্দ্রের প্রার্থী এবং তার ভোটের শতাংশ হিসাবে। এখন আমরা দেখে নেব 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখান থেকে 2টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 5টি আসন এবং সিপিএম এই জেলা থেকে কোনো আসন পাচ্ছে না। অর্থাৎ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই জেলা থেকে আসন পাচ্ছে। তো আপনাদের সামনে পুরো উত্তরবঙ্গের 54টি আসনের সমীক্ষা আমরা তুলে ধরলাম। প্রথম কেন্দ্র 3-4টে ভিডিও আমরা আগে দেখিয়ে দিয়েছি এবং এটি ছিল শেষ জেলা উত্তরবঙ্গের মালদহ জেলা। এরপরে আমরা একটা বড় ভিডিও বানাবো যেখানে উত্তরবঙ্গের 54টি আসনে কে কোথায় কোন আসনটি কার্যকর হয়ে যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।